আমরা যখন কোনো একটা জায়গায় যাই, সেখানে ঘোরাঘুরি করি, তারপর সাধারণত সেকেন্ড বারের জন্য সেখানে যাওয়ার আর প্ল্যান করি না। কিন্তু পুরী এমন একটা জায়গা যেখানে বারবার যাওয়া যায় প্রভু জগন্নাথের দর্শন করবার জন্য। আমাদেরও প্রতি বছর প্রায় পুরী যাওয়া হয়, আর শেষ 4-5 বছর গিয়ে আমরা পুরীতে ছিলাম পান্থনিবাসে। এইবার ইচ্ছে হলো গোল্ডেন প্যালেসে থাকবার। এর প্রধান কারণ হলো ঘর থেকে সমুদ্র দেখা যায়। পান্থনিবাস ব্লু ফ্ল্যাগ বিচের একেবারে কাছে অবস্থিত, কিন্তু মুশকিল হলো হোটেল আর সমুদ্রের মাঝখানে আছে ওদের নিজস্ব লন। সেই জন্য ঘরে বসে সমুদ্রের দর্শন থেকে আমরা এতদিন থাকতাম বঞ্চিত। এইবার এইসব ভেবেই গোল্ডেন প্যালেস বুক করা। এই ডিসিশনটা কতটা ঠিক হলো বা কতটা ভুল হলো সেটাই আজ দেখব এই ভিডিওতে। ভীষণ ভালো ওয়েদার। গোল্ডেন প্যালেস যাব আমরা পুরী, তো সেটার জন্য বলছে 300 টাকা। আমরা পান্থনিবাস পর্যন্ত চাই 150 টাকা। তো তার পাশেই গোল্ডেন প্যালেস, খুব বেশি হলে 200 টাকা হবে, এর বেশি হবে না। আমরা ফাইনালি আমাদের অটো পেয়ে গেছি, 200 টাকায় যেতে রাজি হয়েছে আর কি। এই হলো গোল্ডেন প্যালেস হোটেল, যেখানে আমরা এবার থাকবো। আর এইটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ পার্কিং এরিয়া। এই জায়গাটা একদম সামনে সমুদ্র, আর এই হলো আমাদের হোটেল গোল্ডেন প্যালেস। আমরা এখন ভেতরে ঢুকবো, আর অমিত এখানে কথাবার্তা বলছে। ওইদিকে লিফট আছে এই প্রান্তটায়, সুন্দর বসার জায়গা আছে এই দিকটাতে। রিসেপশনে আমাদের সমস্ত জিনিসপত্র আছে। 9:25 ওরা ফোন করে বলে দিল আপনারা চেক ইন করে নিতে পারেন, কিন্তু আমরা তো খেতে গেছিলাম, সেই জন্য চলো সিম খুল যা। আমাদের দুটো রুমই কি সেম ফ্লোরে? এই হলো আমাদের রুম, বসার জায়গা এটা। আর এখানে কিরম ভিউ, ফুল ভিউ। এই হলো পুরো রুম। আচ্ছা, বাথরুমটা একটুখানি দেখি। এটা নিয়েই আমার ভীষণ একটা খুঁত থাকে আর কি মনে। এই হলো আমাদের বাথরুমটা একটু ছোট। এটা স্নানের জায়গা, এই যে স্নানের জায়গা। আর হ্যালো, আমি শ্রীতমা। বটল দিয়েছে আর চায়ের জায়গা দিয়েছে, ইলেকট্রিক কেটল, জলের ব্যবস্থা সব আছে। এলাম, আর এই হলো আমাদের রুম থেকে ভিউ। এটা বাবা মার রুম, দুর্দান্ত ভিউ, রুম থেকে পুরো সি ভিউ। এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ, খুব সুন্দর। এখানে একটা বসার ব্যবস্থা আছে, আরে এইখানে বসে তুই ক্লাস করতে পারবি। আয়ুশ্রীর অনলাইন ক্লাস আছে, এখান থেকে বসে ক্লাস করা যাবে। টেলিভিশন আছে। এবার এখানকার একটু বাথরুমটা দেখি। আরে এটা বিশাল জায়গা বাথরুমটা। আবার এইরকম একটা কার্টেনও দেওয়া রয়েছে।
আমরা এখন সুইমিং পুলে যাব, এখান থেকে সুইমিং পুল দেখতে পাচ্ছি। এখানে মাংকিও আছে, বলছে সমস্ত ডোর ক্লোজ করে রাখতে বলছে, মাংকি চলে আসতে পারে। আর আমরা এখন লিফটে উঠবো, চলো। এই হলো সুইমিং পুল, ভিউটা ভালো। হ্যাঁ কিন্তু ভীষণ গরম। আমরা এখন পুলের দিকে যাচ্ছি। এই দেখো এই লাইট, হ্যাঁ প্রোফাইল। এইদিকে আছে হলো রেস্তোরাঁ, আর এইদিকে হলো পুল। পুল সাইডে আমরা চলে এসেছি। বাহ, দারুণ দেখতে। ওরা তো সুইমিং পুলে নেমে গেল, এখন আর এখানে কেউই নেই আমরা ছাড়া। বেশ সুন্দর, এটা একটা শিল মাছ, আর জায়গায় জায়গায় বেশ সুন্দর হাতির মূর্তি করা আছে। এই দিকটায়ও জায়গা আছে। আমরা টাওয়েল পেয়ে গেছি। আর এখানে একটা জিনিস আমার মনে হয় থাকলে ভালো হতো, সেটা হলো শ্যাক্স থাকলে ভালো হতো। বেশ সুন্দর বসে, আমি এখানে বসে বসে আর কি দেখছিলাম। ভালো, পুলটা খুব সুন্দর, বড় পুল। আর হ্যাঁ, খুব ক্লিন আর কি। আসলে এখানে এসে না কেউ পুলে নামে না, সবাই সমুদ্রেই নামে, তাই না? সন্ধেবেলার সমুদ্র বাবা মার ঘর থেকে। এই বিচটা না সন্ধেবেলায় একদম দেখা হয়নি কোনো দিনই, তো এখন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। কিন্তু একটা মুশকিল, এই একটা জিনিস দেখাই, এই যে পুরো জল জল হয়ে গেছে ঘর। আমরা এখন একজন টেকনিশিয়ানকে ডেকেছি, দেখা যাক উনি কি করতে পারে। এইখানটায় ওপেন জিম আছে, এই পোর্শনটাই ঢুকতে গেলেই 20 রুপিস লাগবে, কারণ এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ। আর লোক সংখ্যা এখন কমে এসছে। এখানে স্বর্গদ্বারে যেরকম আলো থাকে না, সেই ব্যাপারটা নেই, সেই জন্যই আর কি এখানে লোক সংখ্যা কম হয়। তবে আমার ইচ্ছে ছিল যে এই জায়গাটা কিরকম হয় রাত্রেবেলা এটা জানার জন্য। যে পুল খুব সুন্দর দেখাচ্ছে, এখন তো কেউ নেই পুলে। এটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, এইখানটা বেয়ে পড়ছে। কি অবস্থা, গাছগুলো মানে ওলট পালট হচ্ছে, আর একটা করে ঝাপটা দিচ্ছে, আর এই যে জল পড়ছে, চুইয়ে চুইয়ে জল পড়ছে, এই যে। সো বেসিক্যালি আমাদের রুমে কিছুক্ষণ আগে দেখালাম জল পড়ছিল, একজনকে ডাকা হয়েছিল, সে প্রপারলি পরিষ্কারই করেনি জিনিসটা। সো এখন এই যে শুকনো এটা দেখা যাচ্ছে, এটা আমরাই মানে বেসিক্যালি বাবা আর মা মিলে এটা কোনোভাবে একটা কিছু করে পরিষ্কার করেছে। আর এটা বোধহয় 5th না 6th টাইম আমার বাবা ফোন করছে রিসেপশনে। হ্যাঁ, আমার মা রীতিমতো রিসেপশনে একবার বলল, আবার এটা বোধহয় 5 না 6 নম্বর বার ফোন করা হচ্ছে যে পিলো আর রিসেপশন কেউ ধরলো না। দেখাচ্ছি, দেখ এই দেখ, আমাদের যখন বুকিং ছিল, প্রিমিয়াম পুল ভিউ রুম একটা আছে, তাই তো? হ্যাঁ, 3টে অ্যাডাল্টস, তা 3জন অ্যাডাল্টসের জন্য তলায় লেখা আছে 1 এক্সট্রা বেড / ম্যাট্রেস উইল বি প্রোভাইডেড অ্যাট নো এক্সট্রা কস্ট, অফারিং অ্যাডেড কমফর্ট ফর ইয়োর স্টে। তার মানে কি এক্সট্রা দেবে তো? হ্যাঁ, হ্যাঁ, তো সেটা প্রথম কথা বলার দরকারই পড়েনি, বাই ডিফল্ট দেওয়ার উচিত। যখন ওরা জানবে যে 3জনের জন্য পেমেন্টটা করা হয়েছে, তাহলে দুটো কি করে দিয়ে পুরো দুটো পিলো আর কিছু নেই, আর তারপরেও তাদের কোনো হুঁশ নেই। আর ওই যে একটা তো আলমারি থাকে, মানে আলমারিতে সাধারণত মানে এক্সট্রা দেওয়া থাকে কিন্তু কিচ্ছু দেওয়া নেই। এই যে এইটা হচ্ছে আলমারি, একটা লকার আছে একমাত্র, আর কিচ্ছু নেই। লিটারালি এখানেও দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই। মানে এইটা আমরা এইগুলো দিয়ে পরিষ্কার করেছি, মানে
এখনো পুরো জল জল করছে। আর যে আমাদের পরিষ্কার করে দিয়ে গেল তাকে আবার ডাকা হয়েছে, এই যে পুরো জল, তাকে ডাকা হয়েছে কিন্তু সে আসেনি। কত নম্বর বার ফোন করলে? গুগলে রেটিং দেখায় 4। হ্যাঁ, যদি বোধহয় জানি না 1-এর কমে দেওয়া যায় কিনা, যদি দেওয়া যায় সেটাই দিতাম আর কি। এতটাই বাজেভাবে বলছি, এত বাজে এক্সপিরিয়েন্স আমি মোটামুটি ঘোরাঘুরি করি, যারা আমাদের চ্যানেল দেখে তারা জানে এত বাজে এক্সপিরিয়েন্স খুব কম জায়গায় হয়েছে। একটা বালিশ দেওয়ার জন্য লাস্ট 1 থেকে 1.5 ঘন্টা ধরে বলে যাচ্ছি, একটা বালিশ। এখন ফোন করতে বলছে যে ওদের বালিশ থাকে সেখানে জল ঢুকে গেছে বলে তারা ক্লিন করছে। সেটা কোনো জাস্টিফিকেশান হতে পারে? আমার একটা আমি পিলো ব্ল্যাঙ্কেট দিতে বলেছি, এক্সট্রা বেড এক্সট্রা, সেটা যাওয়ার জন্য যদি এত সময় লাগে, এত বাজে সার্ভিস, জানি না। মানে আমার রেকমেন্ডেশন থাকবে, আর যে কোনো জায়গায় থাকুন বা থাকবেন বা থাকো তোমরা, এটাকে অপ্ট করো না। এটা খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, বাজে রিভিউ দেওয়ার জন্য আসিনি এখানে, ফ্যামিলি নিয়ে এসেছি, এসে সামহাও মনে হচ্ছে যে ভালো না। বাজে জায়গা। আর পান্থনিবাসে আমরা এতদিন ধরে সবচেয়ে বাজে ব্যাপার, আমার নিজের রাগ লাগে নিজের ওপরে। আমি যখন এটা বুক করেছি সেই সময় পান্থনিবাস ফাঁকা ছিল, অ্যাভেলেবেল ছিল। এখানে আমি যে টাকাটা দিয়েছি, পান্থনিবাসে 2টো রুমে আমার 5,000 টাকা কম দিতে হতো। তাও আমি মনে হলো ঠিক আছে চেঞ্জ করে দেখি একদিন। ওই যে বলে না যে বাইরে থেকে চকচক করলেই সবসময় সেটা শোনা হয় না। এই গোল্ডেন প্যালেসের নাম শুনে কেউ ভুল করো না, এটা থেকে না, খুব বাজে সার্ভিস। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এতক্ষণ, একদম মেঘলা ওয়েদার। আর এখান থেকে দেখতে পাচ্ছি একদম টইটুম্বুর। এই জন্যে বাদরের জন্যই বলেছে যে একদম ঘরটার খোলা না রাখতে। আচ্ছা, এবার দেখাই একটুখানি আমাদের ঘরের অবস্থা। এই যে জল মাঝ বরাবর খাটের নিচে, মানে এই দিকটা দিয়ে আমরা না আর ওঠানামা করতে পারছি না, পুরো জলে ভর্তি এই জায়গাটা কালকের এর জন্য। আর এবার একটুখানি বাথরুমটা দেখাই। এখানে টপ টপ করে জল পড়ছে এসি ভেন্ট থেকে। এখন 7:36 বাজে, আর আধ ঘন্টার মধ্যে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। এখানে এবার যেটা বলা যে আমরা আসলে একটু জলটা কম নিয়ে ফেলেছিলাম। ওদের কমপ্লিমেন্টারি ছিল, তো কমপ্লিমেন্টারি বাইরে গিয়েও তো আমাদের একটু লাগবেই স্বাভাবিকভাবে। তো সেই জলের খোঁজ করতে যাচ্ছি। এখান থেকে ফোন করে কোনো সার্ভিস এখনই পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের জলটা বিশেষ প্রয়োজনীয় এই মুহূর্তে। তো সেই জন্য যাই, জল নিয়ে আসি, দেখা যাক নিচের কি অবস্থা। তারপরে এইগুলো থেকে তো এইখান থেকেও জল এসছে, নাকি ঘর থেকে জল এসছে, কি বাজে অবস্থা। আর দেখছি পুলে একটা লোকজন নেমেছে, এখনো টিপ টিপ করে পড়ছে। বাইরে বিশাল হাওয়া, কালকে সাংঘাতিক বৃষ্টি, কালকে তো দাঁড়ানো যাচ্ছিল না, এত বাজে অবস্থা হয়েছিল। ভালো ওয়েদারটা, ভালো ঝোড়ো হাওয়া। আমরা অগস্টে এসেছিলাম, কিন্তু মানে এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্যি পাইনি। এই হলো সমুদ্র। হোটেলের এটা হলো এমনি একটা উঠোন মতন আর কি, তো সেখান থেকে দেখতে পাচ্ছি। বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতো, সিভিয়ার থান্ডারস্টর্ম। এখান দিয়ে লোকে হেঁটে হেঁটে যাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আচ্ছা, এই জল, এটার দাম 20 রুপিস, আমাদের কাছ থেকে নিল 41 রুপিস। এই হলো অবস্থা। আচ্ছা, এখনও আমাদের ব্রেকফাস্টটা বাকি। 8টা থেকে ওরা ব্রেকফাস্ট সার্ভ করবে। এবার ব্রেকফাস্টের ব্যাপারটা বলি, যদি আমরা ঘরে ডেকে নিই তাহলে ওটা আলা কার্টে হয়ে যাবে, আর যদি আমি ওখানে গিয়ে খাই তাহলে আমাদের বুফেই নিতে হবে। বুফে হলো 295 হলো প্রাইস। আচ্ছা, প্রথমেই বলে দিই, যারা আসবেন তাদেরকে বলবো একেবারেই না, আমার এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ। সেই মিরারের ওখান থেকে টপ টপ করে জল পড়ছে। আচ্ছা, এটা হলো ব্যাপার। যদি বৃষ্টি নাও থাকে আপনি এগুলো পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ঘরে এসি ভেন্ট থেকে জল পড়ছে, ভীষণই খারাপ অবস্থা। এত আমরা পেমেন্ট করছি, হ্যাঁ একটা সমুদ্র দেখছি ঘর থেকে, বেশ ভালো অবস্থা, কিন্তু এত মিনিমাম জিনিসটুকু নেই, মিনিমাম জিনিস নেই। মানে কালকে রাতের বেলা তো সেই পিলো চেয়ে চেয়ে একাকার অবস্থা। মানে আমরা যখন ঢুকছি তখন ওদের কাছে পিলো চাইলাম, ওরা 1 ঘন্টার মধ্যেও সেই পিলোটা আমাদেরকে দিতে পারলো না। আচ্ছা, সকালবেলা 6:30 থেকে আমরা ভাবছি যে জল আমাদের ছিল না, তো ভাবলাম যে জল তাহলে এক্সট্রা নিই। তো
কেউ তুললই না। এখন নিচে গেছি, যখন বলছি আপনি জল দিন, তখন বলছে যে আপনারা 500-এ ফোন করুন। আমি বললাম যে 500-এ কল করে পাইনি বলেই নিচে নেমে এসেছি, এটাই বললাম। তো যাই হোক, এই কাণ্ড, মানে এত দাম, 7,500 টাকা। বাবাদের ঘরটা 7,500 মতন, আমাদের 6,000 মতন। এত প্রাইস দিয়ে এইরকম সত্যি মানে কোনো মানে হয় না আমার। তার থেকে মানে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে, পাশেই পান্থনিবাস, আমরা পান্থনিবাসটা বুক করিনি। যে এই যখন পান্থনিবাস থেকে আমরা ব্লু ফ্ল্যাগ বিচ বা নীলাদ্রি বিচে আসতাম, তখন আমরা এই হোটেলটা দেখতাম আর বলতাম কত না ভালো হবে। তো এই জন্যই বলা হয়, নাম দেখে আর হলো বাইরে থেকে দেখে কখনোই কোনোটা বিচার করা উচিত নয়, ভেতরটা দেখে তবে। মানে পান্থনিবাস যথেষ্টই ভালো, যথেষ্ট, খাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ভালো। আর সার্ভিস, এখানে সার্ভিস বলতে কিছু নেই। রাতের বেলা একজন এলেন, এসে এত বাজে করে মুছে দিয়ে গেল, মানে ওর ইচ্ছেই না যে জায়গাটা আগে বৃষ্টিটা কমুক তারপরে আমি মুছে দেব, মানে ওর ভাবনা চিন্তা হলো এই রকম। আমি তো বলবো যে গোল্ডেন প্যালেস একটা বিগ নো। আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সেটা বলবো, বলে আমরা এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আজকে। আর ট্রাই করবে জমিন্দার প্যালেস বা অন্য কিছু, না পান্থনিবাসই শিফট আর করবে? আমার ইচ্ছে নেই, পান্থনিবাস পান্থনিবাস জিন্দাবাদ। লাস্ট টাইম আমরা এখান থেকেই সমুদ্র দেখে নিলাম, আর এবার আর সমুদ্রে নামতে পারলাম না। এইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই হলো পুরো খাওয়ার জায়গা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এটা হলো কর্নফ্লেক্স, আর এখানে জুস আছে, ফ্রেশ ফ্রুটস, আর ব্রেড রয়েছে, তার সঙ্গে জ্যাম আর হলো বাটার। আচ্ছা, ফ্রাইড স্যান্ডউইচ আছে, বাহ, লুচি আছে, তরকারি রয়েছে, এদিকে রয়েছে পোহা, এই যে মেদু বড়া, এটা তো দেখছি ফাঁকা। এটা কি আছে? ইডলি, সাম্বার আর এই চাটনি। আচ্ছা, এখানে বয়েলড এগ রয়েছে, মুগ ডালের হালুয়া, এদিকে টুটি ফুটি কেক রয়েছে, আর এইখানে একটা সুন্দর কিছু বেকারি আইটেম রয়েছে। আমার প্লেটে আমি এগুলো নিয়ে নিয়েছি। বাবা পুরো একদম ফুল সাউথ ইন্ডিয়ান মোডে চলে গেছে, তো আমি অতটাও নিইনি। আমি জাস্ট এটা, ধোসা নেই, ইডলি আছে। এই লুচিতে এটা কারি পাতা নাহলে ধনে পাতা দেওয়া, মানে মেখেছেই আর কি ডোটা এরকম ভাবে। চা নিয়ে এসেছি, মা বললো চাটা নাকি দুর্দান্ত খেতে। এই খাওয়ার বেশ ভালো, খাবার ভালো লাগছে তো? মা খাবার ভালো লেগেছে এখানে? বাবা ভালো না? এই মুগের হালুয়া, এই যে কি ভালো খেতে। বিল হয়েছে আমাদের 1475। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ের উপরে তো কারোর কিছু বলার নেই। চারিদিকেই দেখছি সব জায়গায় জল ঢল ঢুকে যাচ্ছে, আর কালকে ঝড় বৃষ্টি সাংঘাতিক হয়েছে। আমাদের নিজেদের বাড়িতেও যখন আমফান হয়েছিল, তখন ওই ভেন্টিলেটর দিয়ে জল ঢুকে পড়েছিল, তো সেখানে তো কিছু বলার নেই। কিন্তু সেটাকে পরিষ্কার করবার জন্য মানে এত অনিচ্ছা, আর সার্ভিস খুব বাজে। তো এই হলো আমাদের এই গোল্ডেন প্যালেসে একটা দিন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমাদের ইনফরমেশনগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল কম্প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে, বাই।